দিনকে দিন ভয়াবহ রূপ ধারণ করছে চট্টগ্রামের বন্যা পরিস্থিতি উপলব্ধি করতে ও ক্ষতিগ্রস্তদের মধ্যে সাহায্য তুলে দিতে সেখানে সশরীরে হাজির হয়েছিলেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। তারপর থেকে জামাত সমর্থকদের নানানভাবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ছোট করছেন। তাদের দাবি, তারেক রহমান দেশের সংকটকালীন সময়ে ঘরে বসে আছেন, অথচ তিনি এরই মধ্যে চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য ৩ জেলায় টানা ভারী বর্ষণে সৃষ্ট বন্যা ও দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় 2,15,00,000 টাকা বরাদ্দ নিয়েছেন আরও বেশ কিছু উদ্যোগ। সারা দেশে যে লেভেলের বন্যা আর বৃষ্টি হচ্ছে, এই ক্রাইসিস মোমেন্টে জামায়াত আমির বন্যার্তদের মাঝে খাবার ও টাকা বিতরণ করছেন। নিহতদের পরিবারকে 50,000 টাকা দেবার ঘোষণাও দিয়েছেন। বিপরীতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানও ঘরে বসে নেই। তিনি সশরীরে মাঠে নেমে যে কাজ করতে পারতেন তার থেকেও বেশি কাজ করছেন ঘরে বসে। মানে তিনি নিজেও মাঠে নেমেছেন, তবে সেটা ভার্চুয়ালি। প্রায় সারাদিন ধরে তিনি বন্যা কবলিত জেলাগুলোর ডিসি, এসপি আর সিভিল সার্জনদের সাথে ডিরেক্ট কথা বলে খোঁজ খবর নিয়েছেন। প্রশাসনের পাশাপাশি দলীয় নেতাকর্মীদের স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে সব কাজ বাদ দিয়ে আগে বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে। তার কথায় চট্টগ্রামের মেয়র শাহাদত সম্ভবত অতীতের যে কোনো মেয়র থেকে বেশি উদারভাবে কাজ করছেন। একা হাতে শহরে বিভিন্ন জায়গায় ছুটে যাচ্ছেন। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল তো বারবার ছুটে যাচ্ছেন বিভিন্ন বন্যা কবলিত এলাকায় এবং অসহায় মানুষদের কাছে। চট্টগ্রাম 10-এ এমপি সাইদ আল নোমান সহ সব আসনের এমপিরা এবং বিএনপির অঙ্গ সংগঠনের স্তরের নেতারা কিন্তু নিয়মিত কাজ করে যাচ্ছেন। 2 পূর্ণ মন্ত্রীও সর্বদা খবরাখবর নিচ্ছেন এবং সাহায্য পৌঁছে দিচ্ছেন। সব মিলিয়ে সেখানে একজন মেয়র, 2 জন মন্ত্রী, 1 জন প্রতিমন্ত্রী, 21 জন এমপি কাজ করছেন। আর তাদের কাজের সমন্বয় করছেন প্রধানমন্ত্রী। তবুও নাকি তিনি কিছু করছেন না। প্রধানমন্ত্রী স্পেশাল কিছু দরকারি পয়েন্টে জোর দিয়েছেন। উদ্ধার কাজ, ত্রাণ আর ফ্রি চিকিৎসা যেন একজন পারফেক্টলি ভুক্তভোগীদের কাছে পৌঁছায়। বন্যায় আটকে পড়া নারী, শিশু আর বিশেষ করে প্রেগনেন্ট মায়েদের প্রতি এক্সট্রা কেয়ার নিতে হবে। এই বিপদের দিনেও কিছু অসাধু লোক চুরি ডাকাতির সুযোগ খুঁজতে পারে। আইনশৃঙ্খলা বাহিনীকে বলা হয়েছে কোনো ছাড় নয়, সর্বোচ্চ অ্যালার্ট থাকতে হবে। পর্যাপ্ত খাবার, পিওর খাবার পানি আর এমার্জেন্সি মেডিসিন যেন একদম শেষ মানুষটার কাছেও পৌঁছায়, সেটা নিশ্চিত করতে হবে। এছাড়া তিনি চট্টগ্রাম অঞ্চলের বন্যা সংকট দূর করতে 10টি জরুরি পদক্ষেপ ঘোষণা করেছেন এবং এক্সিকিউশনও শুরু করেছেন। তার মাঝে 5টি হলো: 1. চট্টগ্রাম বিভাগের দুর্যোগ কবলিত এলাকায় এখন পর্যন্ত 1057টি আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে, সেখানে 12,000-এর বেশি মানুষ আশ্রয় নিয়েছেন। 2. জেনারেল রিলিফ বা জিআর কর্মসূচির আওতায় চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান এই 5 জেলার জন্য 2,15,00,000 টাকা এবং 3,450 মেট্রিক টন চাল বরাদ্দ দিয়ে তা দুর্গত মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। জরুরি পরিস্থিতি বিবেচনায় পাহাড়ি এলাকায় উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি প্রয়োজন হলে সেনাবাহিনীও মোতায়েন করা হবে। 5. দুর্গত মানুষদের সহায়তায় বিএনপি সর্বস্তরের নেতাকর্মী এবং দলটির অঙ্গ সংগঠনগুলোকে মাঠে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রশাসন, বিভিন্ন মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী ও কোস্টগার্ড মাঠ পর্যায় থেকে কেন্দ্র পর্যন্ত সমন্বিত কাজ করছে। এছাড়া দুর্যোগে হতাহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানাতে এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়ি পরিদর্শন করেছেন। বিপরীতে জামায়াতের আমির সহ তাদের অনেকেও ভালো কাজ করছেন। বিশেষ করে আমির সাহেব সশরীরে হাজির হওয়ায় মিডিয়ায় খবর বেশি বেশি প্রচারিত হচ্ছে। তার মানে এই নয় যে তারেক রহমান ঘরে বসে আছেন, তিনি ঘরে বসেও ওখানে যাবার থেকেও বেশি কাজ করছেন। কি বলেন আপনারা? জানাতে পারেন কমেন্টে। ধন্যবাদ।